বন্ধুরা দেখো তোমরা কলমি শাক গাছ অনেকে বীজ থেকে লাগাও, তো এভাবে কেউ লাগিয়েছো কিনা আমি জানি না। তো আমি শেয়ার করলাম আমি যেভাবে লাগিয়েছি। তো দেখো এই যে গাছটা, এই গাছগুলো দেখো কতটা হেলদি। এটা কলমি শাক গাছ, জাস্ট একটা এরকম একটা জিনিসে লাগিয়েছি। তো ভেতরে দেখো এরকম টাইপের। তো এটা আমি কোনো বীজ থেকে লাগাইনি, এটা একমাত্র আমরা কলমি শাক খেয়ে যে ডাঁটিগুলো থাকে, গোড়া যেটাকে বলা হয় গোড়া, শিকড় গজিয়ে যায় ব্যাস কি গোড়া, ঠিক সেটা দিয়ে আমি এই কলমি শাক গাছটা লাগিয়েছি। সেই গোড়াগুলো লাগানোর ফলে আমার এই এত সুন্দর কলমি শাক দেখো দেখো কত হয়েছে। এপাশে দেখো এই যেগুলো সদ্য লাগিয়েছি, একবারে ধরে ধরে অনেকগুলো লাগিয়ে দিই, তো এভাবে হয়। আর একটা গাছ দেখো কতটা বড়, কোথায় চলে যাচ্ছে, ওই দেখো টেনে পাচ্ছি না। এই দেখো কতটা বড় কলমি শাক, এটা লতানো কলমি শাক। তো দেখো তোমাদের এরকম কলমি শাক পেতে গেলে তোমরা অবশ্যই, আমার এরকম অনেক কিছু টিপস আছে যেগুলো আমি জানি, আমি করে থাকি, তোমাদেরকে সব কিছু শেয়ার করা হয় না। তো তোমরা অবশ্য করে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, তাহলে আমি অনেক কিছু তোমাদের টিপস দিতে পারবো যেগুলো তোমাদের অনেক উপকারে আসবে। এগুলো তো আমরা ফেলেই দিই, আমাদের তো কোনো কাজে লাগে না, তো আমরা কেন ফেলবো? আমরা এগুলোকে আবার লাগালে আবার কলমি শাক হবে, অসময়ে এই শাকগুলো আমরা খেতে পারবো বাড়ির তৈরি, যেটা সার ছাড়া। তো চলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো। বন্ধুরা আমি এই কলমি শাকগুলো কেটে নেব, এগুলো ডাল থেকে তৈরি লাগানো কলমি শাক। তো এভাবে তোমরা কেটে নেবে, ডাল থেকে তৈরি করে এভাবে কলমি শাকগুলো কেটে নিলে তোমাদের আবার এগুলো কলমি শাক হবে। তো তোমরা অনেকবার কলমি শাক খেতে পারবে। দেখো এই যে এইভাবে দেখতেই পাচ্ছ কীভাবে তুলেছি, আর এখানেও দেখো ডগাগুলো এরকম রয়েছে। তো তোমরা অনেক দিন ধরে কলমি শাক খেতে পারবে, আর এই কলমি শাকগুলো আবার নতুন পুনরায় হবে। এই যে পুরো সব কটা শাক কেটে ফেলেছি, আবার দেখো এখান থেকে আবার গজাবে, কিন্তু তোমরা অবশ্য করে এটা জল থাকবে সব সময়, তবে কলমি শাকটা খুব ভালো হবে। তো দেখো এই যে কেটে এতগুলো শাক হয়েছে, দেখতেই পাচ্ছ কতগুলো হয়েছে। তো আমাদের প্রত্যেকটা বাড়িতেই এই 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 কটা শাকে একটা বেলা হয়েই যায়।